আমাদের দেশের বেশিরভাগ ক্যান্সার রোগী কিন্তু সাধারণত কেমোথেরাপি বা রেডিওথেরাপিতে অত্যন্ত ভয় পায় এবং আতঙ্কগ্রস্ত থাকে। শুধু তাই না, তারা কিন্তু এর আগে চিকিৎসার জন্য বিভিন্ন কবিরাজ বা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে থাকেন, যেগুলি আরও বিভ্রান্তিকর। যখন একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যায়, তখন তারা কিন্তু বলে যে আপনারা কোনো অ্যালোপ্যাথিক চিকিৎসা নেবেন না, তাহলে কিন্তু আপনার চিকিৎসা, আপনার ক্যান্সার আর ভালো হবে না। আবার কবিরাজের কাছেও সেম কথা, যে আপনি রেডিওথেরাপি বা কেমোথেরাপি নিছেন কিনা বা নিয়েছেন কিনা, তাহলে কিন্তু আপনার অসুখ ভালো হবে না। এই জাতীয় বিভ্রান্তিকর অবস্থার জন্য অনেক ক্ষেত্রে রুগীরা দেখা যায় প্রাথমিক পর্যায়ে ডাক্তারের কাছে আসে না, যে মনে করে যে কেমো দিলেই তো আমার অসুখ আর ভালো হবে না, সে আমার রেডিওথেরাপি দিলেই তো আমার অসুখ ভালো হবে না, অপারেশন করে ফেললেই তো আমার অসুখ ভালো হবে না। সে এগুলি না করে প্রথমে সে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়। ধার্মিক কারণে আমাদের দেশের মা বোনরা সহজেই কিন্তু তার লজ্জার কারণে হোক বা যে কোনো কারণে হোক বা তার পরিবারের যে প্রধান তার ভয়ে হোক, যে কোনো কারণে হোক, তারা কিন্তু প্রথমেই তার শরীরে যে টিউমার বা বাসা বেঁধে আছে, সহজেই কিন্তু ডাক্তারের কাছে বলতে চান না। এতে এই বিষয়গুলোর জন্য কী হয়, আমাদের ক্যান্সারগুলি সাধারণত অনেক দেরিতে আসে। আমাদের ক্যান্সারগুলি স্টেজ 3 বা 4 যে পর্যায়গুলিতে আসে, এই পর্যায়গুলিতে আসলে কিন্তু আর তখন ক্যান্সার ভালো করার উপায় থাকে না। এতে আপনার যদি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার থাকে, আমি বলবো যে আপনার অপারেশন করে দিলে আপনি ভালো হয়ে যাবেন 100%, অনেক ক্ষেত্রে শতভাগ। এরপরেও যদি আপনার কেমো লাগে, কেমোতে আপনার যে চুল পড়ার ভয় বা মাথা ঘোরার ভয়, এগুলি কিন্তু সম্পূর্ণই নিতান্তই সাময়িক। এবং বর্তমান যুগে এখন আধুনিক চিকিৎসার ব্যবস্থা আছে, রুগীরা এখন কিন্তু আর বমি করে না বা ক্যান্সার কেমোথেরাপি দেওয়ার পরে তেমন কিন্তু খুব একটা খারাপ লাগে না। এখন কিন্তু কেমো দেওয়ার পর যে রক্ত কমে যায় বা আদার্স যে সমস্ত সমস্যা, সব জাতীয় চিকিৎসা পদ্ধতি এখন বিশ্বে চলমান এবং বাংলাদেশেও আছে। এতে কেমো নিয়ে ভয়ের কোনো কারণ নাই। কেমো কিন্তু আসলে কোনো ভয়ঙ্কর কিছুই না। আপনি জ্বর হলে আপনার শরীরে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন। ক্যান্সারের জন্য এই চিকিৎসাকে, যেহেতু ক্যান্সারের জন্য এই ওষুধটা আমরা প্রয়োগ করে থাকি, সেই জন্য এর নাম দেওয়া হয়েছে কেমোথেরাপি। আসলে কিন্তু এটা ভয়ের কিছুই না, জাস্ট এটা এক ধরনের মেডিসিন, যে মেডিসিন আমরা শরীরের মাধ্যমে বিভিন্নভাবে দেওয়া যায়। শিরার মাধ্যমে দেওয়া যেতে পারে, আবার আমরা এক সময় ইন্ট্রাপেরিটোনিয়াল দিয়ে থাকি, ইন্ট্রাথিকাল দিয়ে থাকি, বিভিন্ন পথে, অথবা কোনো সময় খাওয়ার পদ্ধতি তো আমরা দেখি, খাওয়ার কেমো যেগুলি বেলে থাকি। এতে এই কেমোথেরাপিতে ভয়ের কোনো কারণই নাই। এই কেমোথেরাপিগুলি নেওয়ার পর আপনার কোনো ক্ষেত্রে সাময়িকভাবে চুল পড়ে যেতে পারে, তবে আপনার চিকিৎসা শুরু হওয়ার 3 থেকে 6 মাস পরে আপনার চুল আরও সুন্দর হবে এবং অধিক ঘনতর হবে। এবং ধরুন রেডিওথেরাপির যেমন চিকিৎসা কথা, একই ব্যবস্থা। রেডিওথেরাপি দিতে গেলেও আপনার শরীরের কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেমন সাধারণত মাথা ঘোরা, বমি বমি ভাব, অস্থির লাগা, অথবা যেখানে দিচ্ছে সেখানে চামড়া একটু পুড়ে যেতে পারে। তবে এগুলি সাময়িক মাত্র। এগুলি কিন্তু বর্তমানে আধুনিক বহু চিকিৎসা দেওয়া আছে এবং এই চিকিৎসার মাধ্যমে রুগীরা কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। আমার অভিজ্ঞতা থেকে আমি জানি, অনেক রুগীকে প্রথমে আমার কাছে আসে, স্যার কেমো দিলে চুল পড়ে যাবে, রেডিওথেরাপি দিলে আমার এই ব্যথা হবে, আমি এইগুলি দিয়ে আমি তো এভাবে মরতে চাই না, আমি চুল নিয়ে মরতে চাই। তখন রুগীকে আমি ব্যাখ্যা দিই, শোনেন, আপনি চুল নিয়ে 3 মাসের মধ্যে মরে যাবেন, আপনাকে চিকিৎসা দিলাম, আপনি 10 বছর বেঁচে থাকবেন, আপনি কোনটা চান বলেন? রুগী তখন নিজে থেকে বলে, ঠিক আছে, আমার চুলের দরকার নেই, আমি চিকিৎসায় চাই। এতে আমাদের দেশের লোকজন সচেতন হতে হবে যে আমরা ক্যান্সার মুক্ত হলে ডাক্তার যে পরামর্শ দেন, আমাদের সেই পরামর্শ সৎভাবে গ্রহণ করতে হবে, তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন।